আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে পারফেক্ট আর মজাদার একটি বেগুনের চপের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই বেগুনের চপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে বন্ধুরা দেখুন, আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা অনেকটাই বড় আর লম্বা ছিল, আর সেজন্যই আমি এটার মাঝখানে কেটে নিচ্ছি। এখন বেগুনটা আমি পাতলা করে কেটে নিচ্ছি, আর পরিষ্কার পানি দিয়ে কিন্তু বেগুনটা আমি একবার ধুয়ে নিয়েছি। বেগুনটা ভালো পড়েনি, একটু বাড়তি টাইপের হয়েছে, ভিতরে দেখুন বিচি হয়েছে, সেজন্য একটু কাটতে সমস্যা হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমি পাতলা করে সবটাই কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পানিতে আমি যে বেগুনগুলো কেটে নিয়েছি সেটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে বেগুনের মধ্যে দিয়ে নিচ্ছি, আর এভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের ভিতরে যে কষটা থাকে সেটা বের হয়ে যাবে, আর অনেকটাই সফট হয়ে যাবে, আর বেগুনটা খাওয়ার সময়ও ভালো লাগবে। এখন আমি এটা এক সাইডে রেখে দিব, আর এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বাটি আর একটা চালনি নিয়েছি। এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ বেসন নিয়ে নিলাম, আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, এতে করে ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে। আমি দেখুন বন্ধুরা চেলে নিচ্ছি। চালনিটা যদি একটু বড় নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন, আমার কাছে এটাতেই পারফেক্ট হচ্ছে, আমি এর জন্য ছোটোটাই নিয়েছি। সবগুলো বেসনই আমার চেলে নেওয়া শেষ। এখন আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। অবশ্যই কিন্তু বেগুনির মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা অনেকটাই ফুলকো আর পারফেক্ট হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা দিলে বেগুনিটা অনেকটাই মুচমুচে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া। সবগুলো শুকনো উপকরণে আমি কিছুক্ষণ সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাটা দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় না দিলেও ভালো লাগে, সেজন্য আমি দিয়ে নিইনি। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিব। এর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে নিব। এখন আমি আস্তে আস্তে ব্যাটারটা গুলিয়ে নিব। একটা হ্যান্ড বিটার দিয়েই আমি ব্যাটারটা আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানাতে অবশ্যই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করে নেবেন, এতে করে অনেকটাই পারফেক্ট হবে। আর অবশ্যই বেসনটা যখন গুলিয়ে নেবেন তখন বেসনটা 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা অনেকটাই ফুলকো আর পারফেক্ট হবে।
house is next door. It's fighting trouble down.